এবার আমি কনসিল করব দেবচন্দ্র এবার চোখ দুটো ঠিক আছে করব। কিছু তো পড়ছে না। তোমরা যদি সাজের বাতি শুটিং বাড়িতে কিভাবে হচ্ছে দেখতে চাও তাহলে guys, good morning and welcome back to the channel. আমার নাম শান্ত, আমি শান্তর গার্লফ্রেন্ড দেবচন্দ্রিমার, আমরা হলাম দ্য কনফিউজ বক্স। অলরাইট, থাম্বনেল আর কি দেখে জানো, টাইটেল দেখে বুঝে গেছো। আজকে আমরা করতে চলেছি হচ্ছে মেকআপ চ্যালেঞ্জ। বেসিক্যালি বলে দিই, মেকআপ চ্যালেঞ্জ না, দেবচন্দ্রিমার ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়ে গেছে। মানে ওর সিরিয়ালের শুটিং এখন বাড়ি থেকে হচ্ছে, যেমন অনেক সিরিয়ালেরই হচ্ছে। তো সেটার জন্য যখন ও বললো যে আমার রেডি হতেই হবে, তখন বললাম যে ঠিক আছে, তাহলে মেকআপটা আজকে আমি করি, তুমি আমারটা করো, আমি তোমারটা করি। বিষয়টা ভালোই চাপের। আর এই আইডিয়াটা আমার দিয়েছে আমার একটা মাসিটার ভালো নাম স্মিতা মাসি। ঘুম থেকে উঠে পুরো মেমরি লস হয়ে গেল। আরে না, আমি একটা ডাক নাম দিয়ে ডাকি, সেই ডাক নামটা বললে আমাকে মেরে ফেলবে। আচ্ছা, তো আমি দেবচন্দ্রিমার মেকআপ আজকে করবো, আর দেবচন্দ্রিমা আমারটা করবে। ও তো আমারটা ভালোই করবে, আর আমি কতটা ঝোলাবে, পুরো ঝুলিয়ে লাট করবে। ঠিক আছে, আমি এক্সপার্ট। আমি কি এক্সপার্ট? দেওয়াল রং? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে খুব দেয়াল রং করতে ভালো লাগতো। মানে মিস্ত্রিদের ছোটবেলা দেখতাম, আমার খুব ভালো লাগতো, কি সুন্দর করে রং করছে, আমার প্যাশন ছিল। স্পেশালি রোলার স্পঞ্জটা দিয়ে। দেওয়াল রং করবে না, এরকম কোনো সমস্যা ছিল না, বাট করতে ভালো লাগতো। হ্যাঁ, দেয়াল রং করতেই পারি। আমাকে যে সেটা টন জিন্স লাগবে, স্লিভলেস টি শার্ট লাগবে, মাথায় ব্যান্ডানা লাগবে। তুমি শুটিং করছো না, তুমি দেওয়াল রং করছো। তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে। বাইরে স্ট্রিট ডগসরা, মানে রেস্টুরেন্টগুলো বন্ধ, তাই স্ট্রিট ডগসরা একদম খেতে পাচ্ছে না। তো আমাদের একজন চেনা আছে, মানে বেশ অনেক মাস ধরেই চিনি। অ্যাক্সিডেন্টালি অলরেডি ওকে ক্লিনিকে নিয়ে গেছিলাম, তখন দেখা হয়েছিল, কথা হয়েছিল। ও খুব 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 ভালো কাজ করছে। মানে শুধু নিজের লোকালের মধ্যে নয়, প্রচুর জায়গায় এরকম প্রচুর স্ট্রিট ডগসদের ওরা খাওয়াচ্ছে। যারা অসহায়, মানে বেসিক্যালি ওরা কোথায় খাবার পাবে, কি পাবে, তাই প্রচুর এরকম করে অ্যারেঞ্জ করে খাওয়াচ্ছে। দায়িত্ব নিয়ে, মানে একদিন গিয়ে নয়, ও রোজ গিয়ে রেগুলার, মানে আগের লকডাউনেও করেছিল, এই লকডাউনেও করছে। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমি ওর অ্যাকাউন্ট ডিটেলস আমি লাস্টে অ্যাটাচ করে দেবো, ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তোমরা তোমাদের মতো যা ইচ্ছা, মানে যেটুকু তোমরা পারবে, যদি একটুখানি তোমরা ওকে হেল্প করো, তাহলে বুঝতেই পারছো, মানে অনেক এতগুলো বাচ্চার দায়িত্ব। সো একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যদি আমরা হেল্প করতে পারি সবাই মিলে, তাহলে খুব ভালো হয়, বাচ্চাগুলো একটু ঠিকঠাক খেতে পারে। সো এটাই একটা জিনিস বলার ছিল, তোমাদের শেয়ার করার ছিল। সো চলো আমরা মেকআপ চ্যালেঞ্জটা করবো, বাট তার আগে একটু রেডি হয়নি, স্নান ফান করে ফ্রেশ হয়ে তারপর ফিরছি। স্নান করবে এখন? হ্যাঁ, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি, বাট সেম না আমরা। একটা চড় মারবো। চলো রেডি হয়ে আসছি। সো আজকে আমি স্নান করবো হচ্ছে ওয়াও সায়েন্সের গ্রিন টি আর টি ট্রি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, অ্যান্ড ওয়াও স্কিন সায়েন্সের গ্রিন টি অ্যান্ড টি ট্রি অ্যান্টি ড্যান্ড্রফ কন্ডিশনার দিয়ে। এই দুটো বেসিক্যালি মানে খুব হার্ড, মানে খুব বেশি ড্যান্ড্রফ রয়েছে বা তোমার ড্যান্ড্রফ প্রোন স্ক্যাল্প তোমার, সেটা ট্রিট করার জন্য নয়। এটা বেসিক্যালি একটা শিল্ড তৈরি করছে। ইফ ইউ আর লিটল প্রোন টু ড্যান্ড্রফ, মানে একটু যদি তোমার ড্যান্ড্রফ হওয়ার টেন্ডেন্সি থাকে, তো সেইটাকে এটা ব্রেক করবে। যেমন আমার হালকা হালকা ড্যান্ড্রফ হয়, স্পেশালি ছেলেরা যারা দেখছো, তাহলে তোমরা যদি ওয়্যাক্স ইউজ করো চুলে সেট করার জন্য, তার পরের দিন তোমাদের জানাবে যে তোমাদের ড্যান্ড্রফ হয় কিনা। সো সেই ড্যান্ড্রফটা যদি এই শ্যাম্পু আর কন্ডিশনারটা দিয়ে তোমরা ইউজ করো, তাহলে ওইটা আর হবে না। সো অ্যাজ দ্য নেম সাজেস্ট, এই শ্যাম্পুটার মধ্যে আছে হচ্ছে গ্রিন টি, টি ট্রি অয়েল, আর সাথে রোজ পে অ্যান্ড সুইট আমন্ড অয়েলের পিউরিফাইং গুডনেস। এই শ্যাম্পুটা হচ্ছে ফ্রি অফ সালফেট, প্যারাবেন্স, সিলিকন, পেগ অ্যান্ড আর্টিফিশিয়াল কালার, অ্যান্ড ইট ইজ মেড ইন দ্য হিমালয়াস। কন্ডিশনারটার মধ্যেও শ্যাম্পুর মতো সেম কোয়ালিটিস রয়েছে। এই কন্ডিশনারটা ইউজ করলে তোমাদের লিম্প হেয়ারটাকে প্রোটেক্ট করবে, তোমার চুলটাকে একটা এয়ারি ভলিউম দেবে আর একটা ফ্রেশনেস দেবে। ওকে, সো তোমরা জানো ওয়াও আমার খুব একটা ফেভারিট ব্র্যান্ড। তো এই শ্যাম্পু আর এই কন্ডিশনারটা কিনতে হলে নিচে ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো। ওয়াও এর ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, তাছাড়া অ্যামাজন, ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল আছে, তোমরা যেখান থেকে ইচ্ছা কিনতে পারো। হালকা ড্যান্ড্রফের টেন্ডেন্সি থাকে, তো দিস ইজ দ্য বেস্ট থিং। 2000 years later. অলরাইট, সো আমি স্নান টান করে চলে এসেছি। দেবচন্দ্রের মুখ দেখা যাচ্ছে না, তারা নিচু করি, এই নামে আবার ঠিক আছে।
সো এইবার আমি ভাবছি যে ফার্স্টে চুল করব নাকি ফার্স্টে মেকআপ করব। প্রথমে মেকআপ করতে হয়, তারপর হেয়ার করতে হয়। ওকে, তো দেবচন্দ্রিমা আমার মেকআপটা করে দেবে আজকে। তো যেটা আমার ফেভারিট পার্ট সেইটা আমি তোমাদের দেখানোর জন্য আই এম ডাইং, যে আমি কি করে চুলটা করি। তোমার আমার কোন স্টাইলটা ভালো লাগে, এরকম করে নিচে ফ্রিঞ্জেস রাখা নাকি ওপর করে রাখি যখন তখন? টুপি পরে থাকো যখন। তার আগে দেবচন্দ্রিমা একবার দেখিয়ে দিক যে ও কি দিয়ে মেকআপটা করবে আজকে। তো তোমার মেকআপ তো? হ্যাঁ, আমার কাছে যেহেতু কোনো ময়শ্চারাইজার টাইপের ক্রিম নেই, মানে আমি যে বেবি ক্রিমটা ইউজ করি, তো আমি যেটা করব ভিটামিন সি বডি শপের, এটা একটা ফেস মিস্ট, যেটা তোমার মুখে স্প্রে করব। লিপস্টিক ফিপস্টিক লাগাতে আসছে এমন ভাবে ওইটা নিয়ে আমার মুখের সামনে চলে এসছে। ওটা মেকআপ স্টিক, তোর কি লিপস্টিক? আরে হঠাৎ করে দেখেছি যেন লিপস্টিক লাগাবে নাকি আবার, না প্লিজ। অল রাইট, সো দেবচন্দ্রিমা আমাকে চুলটা বানাতে দিল না, বলছে ওর মেকআপটা আগে করে দিতে হবে, আর আমাকে করতেও দিচ্ছে না মেকআপটা। জানি না কেন, তোমরাই বলো যে কি করবো এবার আমি। তো করবে, সায়ন্তকে দিয়ে মেকআপ করতে দেব, বাট তার আগে আমার মানসিক শান্তির জন্য আমি যা যা করি সেগুলো একটু করে দিই। তারপর তো মেইনটার সাথে আমি করবো, তো ডোন্ট ওয়ারি। এমন করে বলছে যেন একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার পার্সোনাল মেকআপ আর্টিস্ট। ওকে, একটা কথা জাস্ট মাথায় এলো, অনেক ছেলেরা এই ভিডিওটা দেখে হয়তো কমেন্ট করবে বা করবে না, যে ভাববে যে ইমা একটা ছেলেরও মেকআপ করে, ছেলে মেয়ের হাতে মেকআপ করছে, এরকম তো কোনো মানে আছে? তোমরা চাইলে আমাকে কল করতে পারো, তোমাদের জন্য আমি It's hot. অলরাইট। এইবার দেবচন্দ্রিমার ক্রিম ফিম মাখা যেগুলো ইনিশিয়াল কাজগুলো হয়, যেগুলো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করানো করিয়ে নিয়েছি আমি।
এবার মেন মেকআপ আর্টিস্ট আসবে। এইবার ভিডিওর মেন মজাটা শুরু হবে, কারণ আমি দেবচন্দ্র এবার মেকআপ করবো। আমার ভয় লাগছে আজকে শুটিংটা আমি করতে পারবো তো, ওরা আমাকে চিনতে পারবে তো? চারু আমি জানি না, আমি কিন্তু কোনোদিন কারুর মেকআপ করিনি, কারুর মানে কারুর না, না করেছি ওই অয়ন মামার বিয়েতে আমি সব ছেলেদের মেকআপ করে দিই, বা ছেলেদেরটা পারি আমি, মেয়েদেরটা আমি জাস্ট মানে জিরো আইডিয়া, আমার জিরো মানে জিরো। সো সেই জিরো আইডিয়া দিয়ে আমি মেকআপ করবো দেবচন্দ্রিমার। অলরেডি মাথায় হাত হাত উঠে গেছে, আমিও জানি আমি ছড়াতে চলেছি। সো চলো দেখা যাক কতটা ছড়াতে পারি, মানে ছড়াবো তো জানি, বলছিস সেটা দেখা যাক কতটা ছড়াতে পারি। ছড়াবো তো জানি, কতটা ছড়াবো সেটা দেখা যাক। অলরাইট, এবার আমি কনসিল করবো দেবচন্দ্রিমার চোখ দুটো। प्राइम मास्टर गो गो आंखें निकाल कर गोटी खेलूंगा गोटी। চোখ দুটো চোখের নিচ দুটো, নিচ দুটো। তো চলো, কোন দিক দিয়ে ধরবি সেটাই বুঝতে পারছিস না। না না দাঁড়া 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 দাঁড়া, এটা পারবি না তুই, এটা খুব ডেঞ্জারাস আছে। তুই একবার সর, একবার সর, একবার সর। ভালোই করছি রে আমি, তোর বেশি নাটক। ফোন না, নিজে তো দেখতে পাচ্ছি না, পুরো জায়গা জুড়ে একাই মেকআপ করব। দেখ দেখ খবরটা কি সুন্দর করলাম আমি, মানে ওয়ার্ড নেই আমার কাছে, এত সুন্দর করলাম। দেবচন্দ্রিমা তো এত ট্যাপ করে, আমি তো, ও তো ব্রাশ দিয়ে করলো আমার মেকআপটা, আমি তো স্পঞ্জ দিয়ে করি। না আমি আমার স্পঞ্জ দিয়ে করতে পারি না, আমার হাত বেটার। ও তো এত ধৈর্য ধরে করে, আর তোমরা যারা এতদিন জানি না বুঝেছো কি বোঝনি, আমার ধৈর্য এক ফোঁটা নেই। তো আমি কি করি, আমি স্ট্রেট স্পঞ্জের ঘষে ঘষে মেরে দিই করি। ছাড়। উফ সুন্দর, রেডি জিনিসের উপর করে হাত এমন করে পেন্টিং হয়ে গেছে, ধরো দিয়ে ব্রাশে ধরে থাকবো, মনে হবে যেন আমি পেন্টিংটা করেছি। বেসিক্যালি যেটা করে ভালোই করেছি, কিন্তু আমি খারাপ খুব একটা করিনি। ব্লেন্ড করো ভালো করে। অলরাইট, সো এবার আমি একটু করি, একটু এর করবো, নাসেরাটির মতো করবো, যারা একটা চড় মেরে দেবো। যারা সল্ট বে কে চেনো, সল্ট বে মেকআপ আর্টিস্ট বেশ আজকে। কর কর ভালো করে কর। আমি ছোটবেলায় দেয়াল রং করতে খুব পছন্দ করতাম, ও এটা কি দেওয়াল রঙের সমান মনে হয়? মানে ওই আর কি, আমার ব্রাশ ইউজ করতে হেভি লাগতো। তুই ব্রাশটা এরকম ভাবে ধরে না। কিভাবে ধরে? এই তো। আচ্ছা, আমি তো প্রথম দিন করছি, কি রে বাবা, এর সময় দেবো না? তাহলে যথেষ্ট ভালোই করেছি আমি। তুই তো ভালো করছিস, আমার স্কিনটা এখন খারাপ হয়ে আছে, আমার স্কিন খারাপ হয়নি, আইব্রোজ মানে সেটা আমার কিছু করার নেই। hair এবার আমি পার্লার খুলবো নাকি? এবার দে না, brush টা পার্লার দে। খুলতে হবে এবার আমাকে। আইব্রোটা একটা অনেক বড় প্রবলেম তোদের চুলের প্রবলেমের থেকে। না, চুলের হ্যাঁ problem- অবশ্যই, না। এখান দিয়ে আইব্রো বেরিয়ে যায়। না। কে বলছে বলো, মেয়েরা কি বলছে? আইব্রোটা একটা প্রবলেম নাই, লকডাউনে পার্লার বন্ধ থাকা। চুলের প্রবলেমটা বেশি প্রবলেম ছেলেদের। কালকে আমার চুমকির সাথে কথা হচ্ছিল, বলছে আমার তো এখানে গাছ হয়ে গেছে। জল দেয় কেন? এবার যেটা করব সবথেকে ডিফিকাল্ট একটা কাজ, সেটা হচ্ছে মেয়েদের চোখ আঁকা। মানে আমার চোখ যদিও সেরকম হেভি কিছু থাকে না, আমি পছন্দও করি না, খুব ন্যাচারাল রাখতে পছন্দ করি। আই হোপ এটা তুমি পেরে যাবে। চোখ আঁকবো, কাগজ পেনে আনবো নাকি? কাগজ পেনে আনবে? মানে আশ্চর্য, কি বলা উচিত। আমি এটা খুব সিম্পল, তুমি জাস্ট বুঝে নাও, এটা তুমি পেরেই যাবে, জাস্ট না দেওয়ার মতো। এই কালারটা, এই কালারটা, অরেঞ্জ এটা তোমরা দেখো, বাড়িতে হলুদ থাকলে ওটা দিয়ে হয়ে যেত না? এই হুডা বিউটি কেনার কি দে দে দরকার দে ছিল? দে, আমাকে দে আমাকে দে। আজ ওরা বেশি তুলবে না কিন্তু, একদম অল্প তুলবে। আর একটু তুল। এবার এরম ভাবে মারো যাতে ও আচ্ছা, তোমার চোখে মারো? না না না, এই যে দেখো, এই ছোট একটু করি, ঠিক আছে কর। কিছু তো পড়ছে না। কালো লাল, কালো কালো করে না মোর মেয়েরা চোখের উপরটা। দে আমায় দে। আরে ওরকম করো না কেন? চারু ওরম সাজে না। ও আচ্ছা, ভুলে গেলাম, মাথা থেকে বেরিয়ে গেছে আমার। আশ্চর্য, মেয়েরা করে স্মোকি আইজ। হ্যাঁ হ্যাঁ, ও বাহ, বল বল। স্মোকি আইস। মেয়েরা আনতে পারছে, মেয়েরা চোখের উপর কালশিটে ফেলে ওইরকম করে। কালশিটে ফেলে? যাই হোক গাইজ, আমাকে অশিক্ষিত ভেবো না, আমি সবটাই জানি, কিন্তু ইয়ার কি মারছি। আমার থেকে ভালো সাহায্য সাজগোজ নিয়ে জানে সবকিছু। আবারও যারা ওই কমেন্টটা করতে আসছিলেন, প্লিজ নিয়ে যাও ওকে, প্রচন্ড জ্বালায় আমাকে। খারাপ করিনি আমি। হ্যাঁ
হ্যাঁ ফার্স্ট ডে ঠিক আছে, বুঝে নিয়েছি ব্যাপারগুলো। বেসিক্যালি দেবচন্দ্র দেখলাম আমি পারি, দেবচন্দ্র একটু বেশি খুঁত করতে আর কিছুই না, মানে ও ট্রাই করতে দিয়েছে, ভয় পাচ্ছে, যেটা খুব স্বাভাবিক, আমি কোনোদিন করিনি, বাট আমার বেশ মজাই হচ্ছে। আমি ছোটোবেলায় দেয়াল রং করতে, মাটি খুঁড়তে খুব পছন্দ করতাম। কি বলতে চাই? আর কেন জানি না আমার স্কিনটা বেটার লাগে দেবচন্দ্রিমার থেকে। কারণ মেকআপটা আমি করেছি। না, কারণ আমার স্কিনটা ভালো। না না, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ। না 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 तुम जानो न हम না। সো আমরা মেকআপ চ্যালেঞ্জ করে ফেললাম ফাইনালি। ফাইনালি এইটার ধরে নাও 70% আমি করেছি, বাকিটাও ক্রেডিট করে ও ঠিকঠাক করে নিয়েছে। আমার চুলটা কেমন সেট হয়েছে জানিও খুব একটু। ভালো, খুব হ্যান্ডসাম লাগছে তোমায় দেখতে। এক সেকেন্ড, তুমি বললে? হ্যাঁ, কে বলবে তোমায়? কি চাই বলো তো? আমি মানে ভাবতে পারছি না যে কি মানে দেবচন্দ্রিমা আমার তারিফ। কি চাই বলো তো আমার? কি চাই? লকডাউন খুললে তুমি আমায় দুবাই ঘুরতে নিয়ে যাবে। আমার খুব খারাপ দেখতে, আমি বলছি। এনিওয়ে, চুলটা কেমন লাগে জানাও। মেকআপটা তো অবভিয়াসলি জানাবে, চুলটা সেকেন্ড প্রায়োরিটি অ্যাকচুয়ালি আমার কাছে। যাই হোক, মেকআপগুলো কেমন হয়েছে জানাও। এই দেখো আমার মেকআপ। মোটামুটি ডিটেলে বলেই দিয়েছি। তো এই ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। যদি 8000 লাইকস আসে, দেন আমরা ডিসাইড করেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমাদের। কি দেখাই, কি? দেখে এসে যাও। ক্ষততে হে ঠাকুর, বাংলা বলতে পারছে না। হাই ক্রিশ, কোথায় শুরু করে রাধা? কাট কাট। তুই প্লিজ ক্যামেরার পিছন থেকে সরে আ। সো এই জিনিসটা যদি একটা পুরো এপিসোড চাও তোমরা, তাহলে এই ভিডিওটাকে 8000 লাইক করতেই হবে তোমাদের। এই চ্যালেঞ্জটা তোমরা নাও, দেখি 8000 লাইক তোমরা পারো কিনা। যতগুলো অ্যাকাউন্ট আছে, বাড়িতে যত ফোন আছে, বন্ধুদের ফরওয়ার্ড করে 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 বলো যে 8000 লাইক করতে, তবে ওই ব্লগটা তোমরা দেখতে পাবে, নাহলে কিন্তু আমি সিরিয়াসলি আপলোড করবো না, বলে দিলাম তোমাদের। ওপেন ধমকি আছে ভাই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা জানো কি করতে হবে। ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল, The Confuse Box। কারণ সবটাই ভিউজের জন্য, এটা সবাই জানে। আর মেকআপের জন্য। বাবা, ও আমার মেকআপ করেছে, ওই জন্যই বোধহয় আমাকে আজকে একটু মোটা দেখতে লাগছে। খাচ্ছ যে সেটাকে বলবে। তো হুইসপার চ্যানেল সত্যি খেতে খেতে কিন্তু আমি একটু গেইন করেইছি। আমার ছোটা উচিত এবার একটু। আমিও গেইন করেছি, আমার গাল ফাল মানে ফুলে গেছে, পেট তো ছেড়ে দাও। যাই হোক, এগুলো সব লকডাউন শেষ হলে ভাবা যাবে এগুলো। আর বেশি কথা তো বলবে না, পরের কথা হবে ওদের সাথে নেক্সট এপিসোডে। অ্যান্ড একদম 8000 লাইকস। তোমরা যদি সাজের বাতি শুটিং বাড়িতে কিভাবে হচ্ছে দেখতে চাও, তাহলে বাই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোর তো ভালো লাগবে, অন্য মেয়েরা দেখবে না। হ্যাঁ, প্লাস মানে রাস্তায় মিরর দেখে এদিক ওদিক থেকে চুল ঠিক করতে থাকবি না। দা, এই হাতটা মানে হচ্ছে আমার হাইট, তো আর যদি এতটা না আসি, এইটা যদি হয় একটু ঝুঁকতে তো হবে তাহলে রে আমাকে বাবা। এই করতে হবে। হাতে আনাবো? না না, হয়নি, আর হাইট লাগবে। তোর হাতে লাগছে আমার। দাঁড়া